যে আমি বললাম সময় স্বল্পতার যে ব্যাপারটা ওটা ছিল। আসলে পরিবার থেকে আমার আসলে কখনোই মানে অভিনয় মিডিয়ায় আসা মিডিয়া লাইনটা পছন্দ করতো না। তো আমার সবসময় ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আমি মিডিয়ায় কাজ করব। ওই জায়গা থেকে অনেক কষ্ট করে মানে ফ্যামিলিকে বোঝানোর পরে আসলে শুরু করা। নিজেকে আসলে সামনে কোথায় আপনি দেখতেছেন এই মিডিয়া জগতে আসার পরে? আপনি তো মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে, যদিও আপনার চেয়ে অনেক ইয়ারাও কিন্তু অনেক সামনে আগাচ্ছে। আপনার ধারাবাহিকগুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে। সবগুলো ক্যারেক্টারে আপনি একটু বোকা টাইপের একটু অভিনয় করেছেন। এখানে আবার একটু অন্য টাইপের অভিনয় ছিল। এখানে আসলে একটু কেমন লেগেছে আপনার? পার্থক্য কী মনে হয়েছে? পার্থক্য মনে হয়েছে যে সবসময় স্ক্রিনে একভাবে নিজেকে, আমার তো আগে থেকেই টার্গেট ছিল যে আমি মানে সব ধরনের ক্যারেক্টার আমি করব, যেমনটা হচ্ছে গিয়ে পানি, যেই পাত্র রাখবে সেই পাত্রে আকর ধারণ করবে, অভিনয়ের ক্ষেত্রেও সেই বিষয়টা, সেই চরিত্রটা। তো আমি সবসময় চাচ্ছি ডিফারেন্ট চরিত্র অভিনয় করার, বোকা চরিত্র, চালাক চরিত্র, ডার্ক চরিত্র, মানে সব ধরনের চরিত্র আমি নিজেকে আসলে দেখতে চাই যে আমি আসলে কেমন ক্যাপাবল। আচ্ছা, এই লঞ্চেসের মাধ্যমে সমাজ কী ধরনের মেসেজ পেতে পারে, এবং যারা যুবক রয়েছে তারা এটা দেখবে কেন? কী মনে হয় আপনার? গল্পটা তো পুরো পড়েছেন আপনি। হ্যাঁ, গল্পটা হচ্ছে গিয়ে একটু ভিন্ন গল্প এবং এটা একদম মানে সমাজের আশেপাশেই হয়, আমাদের চারপাশে এই গল্পটা হয়। এটার মানে নির্মাতা ভেবেছে যে এখান থেকে হচ্ছে দর্শক যুবকরা দেখবে, কারণ হচ্ছে গিয়ে এখানে যে ননসেন্স ব্যাপারগুলো থাকে, যে আচ্ছা হ্যাঁ, যে ননসেন্স ব্যাপারগুলো থাকে যেটা হচ্ছে গিয়ে আমাদের আসলে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আমরা আসলে নিজের পাওয়ারটা আমরা কিভাবে আসলে উপস্থাপন করব, সেটা আমরা নেগেটিভভাবে করব না পজিটিভভাবে করব, এটা একটা বিশাল মেসেজ আছে এখানে। আচ্ছা, যাই হোক, আমি শেষ করে দিই। মুভি বাংলা টেলিভিশন মানে সবসময় মুভি দেখায়, নাটক দেখায়। মুভি বাংলা টেলিভিশনের জন্য কী বলবেন আপনি? মুভিওয়ালা টেলিভিশনের জন্য এটাই মুভি বাংলা টেলিভিশন। আচ্ছা, মুভি বাংলা টেলিভিশনের জন্য আমি এটাই বলবো যে সবাই বেশি বেশি করে মুভি দেখবেন, নাটক দেখবেন, ওটিটির কাজগুলো দেখবেন। আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে আমরা কাজ করি, যে সেটা হয়তো বা ক্যামেরার পেছনের গল্পটা আপনারা জানেন না, ক্যামেরার সামনে দিয়ে জাস্ট একটু 1-1.5 ঘন্টা আপনার কষ্ট করে সময় বের করে দেখেন। তো এই কষ্টটাই আসলে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আসলে ভালো ভালো অভিনয় শিল্পী আছে আমাদের দেশে, তারা অনেকেই আছে যে এই ভিউয়ের কারণে অনেক পিছিয়ে পড়ে। এই জিনিসটা আমরাও চাই আমাদের মুভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে চাই আপনি সামনে ভালো কোনো মুভিতে একজন হিরোইন হিসেবে কাজ করবেন, এটা আমাদের প্রত্যাশা কি আপনার প্রতি? জি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসলে আমার নিজেরও স্বপ্ন যদি ইনশাআল্লাহ হয়ে যায়। জি, ভালো কোনো গল্প। জি, থ্যাংক ইউ।